আম্মা জান মরিয়ম দুইটা চোখের পানি সাইরা দিছে গো। ডাক দিয়ে বলে, ও গো আব্দুল্লাহ, আমি মরিয়ম রে না জানায়া তুমি কেমনে বিবাহ করলা গো? ও গো আব্দুল্লাহ, তোমারে আমি কত ভালোবাসতাম জানোনি? তোমার যৌবন দেখা তুমি আব্দুল্লাহ রে ভালোবাসি নাই। ও আব্দুল্লাহ, তোমার চেহারা দেখা তোমার প্রেমে পড়ি নাই। ও গো আব্দুল্লাহ, তোমার রূপ দেখা আমি তোমার প্রেমে পড়ি নাই। আমার বাবা ছিল তাওরাতের বড় আলেম, আমি আমার বাবার একমাত্র কন্যা মরিয়ম। আমার বাবার তাওরাত কিতাবগুলাম আমি মরিয়ম যেদিন থেকে রিসার্চ করতে লাগলাম গো, যেদিন থেকে তাওরাত কিতাবের সন্ধান আমি পাইছি গো, সেদিন থেকে আমি মরিয়ম আমার বাবার তাওরাত কিতাবটা রিসার্চ করতে লাগলাম। গোটা তাওরাতের যেখানে আমি মরিয়ম যাই, শুধু মুহাম্মদের নাম দেখতে পাই, একটা জবান বন্ধ থাকবে না সুবহানাল্লাহ। গোটা তাওরাতের যেখানে আমি যাই, শুধু মুহাম্মদের নাম দেখতে পাই। আর এই মুহাম্মদী নূর পৃথিবীর কারো কপালের মধ্যে লেখা ছিল না। এই মুহাম্মদী নূর তুমি আব্দুল্লাহর কপালের মধ্যে লেখা ছিল। আরেকবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আম্মা জান মরিয়ম ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, যেদিন থেকে মুহাম্মদী নূর এই তাওরাত কিতাবে আমি পাইছি গো, সেদিন থেকে তুমি আব্দুল্লাহর জন্য আমি মরিয়ম পাগল হইয়া গেছি রে পাগল। ও গো আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়ি নাই। তাওরাত কিতাবের মধ্যে আমি মরিয়ম পাইছি গো, এই মুহাম্মদের মা যিনি হবে গো, এই মা হবে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কাউকে রাখো সুখে, আবার কাউকে রাখো দুঃখে, মাওলা সবই তোমার ইশারায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো আবার গাছতলায়। কথা বলেন ঠিক কিনা? সবই বাবা কার ইশারায় হয়? আর একটু জোরে বলেন, কার ইশারায়? তুমি কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো আবার গাছতলায়। সবই তোমার ইশারাতে, সবই তোমার ইশারায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। পরার ঘরে রং সাজাইয়া নিজের ঘর তো অন্ধকার। জোরে বলেন আল্লাহু আকবার। পরার ঘরে রং সাজাইয়া নিজের ঘর তো অন্ধকার। থাকবে না তো রং বাহানা, ও তোমার থাকবে না তো বাহাদুরি। যেতে হবে কবরে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির নিচে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একবার জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূলের আব্বা আব্দুল্লাহকে জবাই করবে গো, আব্দুল্লাহ রে জবাই করবে, মান্নত পুরা করবে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। তার ছোট সন্তান আব্দুল্লাহকে জবাই করবে গো। গোটা মক্কা নগরীতে প্রচার প্রসার করে দেওয়া হলো। একটা দিন ধার্য করিয়া নতুন পোশাক পরিধান করাইয়া আমার রাসূলের আব্বা আব্দুল্লাহ রে জবাই করার জন্য খানায়ে কাবার সামনে বাবা নিয়ে আসা হলো। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহকে যখন জবাই করবে, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন ছোট সন্তান আব্দুল্লাহর গলায় তরবারি লাগাইবে, সাথে সাথে ৮০ জন যুবতী নারী আইসা, ও বাবারা ৮০ জন সৈন্য আইসা তরবারি ধরছে আব্দুল মুত্তালিবের গলায়। আপনারা বলেন তো দেখি, তরবারি বাবা থাকার কথা কার গলায়? আলোচনা বুঝতেছেন? কথা বলেন না তো। তরবারি কার গলায় থাকার কথা? আব্দুল্লাহর। কিন্তু তরবারি কার গলায় ধরছে? আব্দুল মুত্তালিবের গলায়। ঘটনা উল্টা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কি ব্যাপার? তরবারি থাকবে ছেলের গলায়, তরবারি আমি বাবার, তাও কি একটা দুইটা ৮০টা? ৮০টা তরবারি যদি একজন মানুষের শরীরে ধরা হয়, ওই শরীরে কি কোনোখানে বাদ আছে? আরো জোরে বলেন, আছে? বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা ৮০টা তরবারি ধরছে গো, তরবারি ধরছে আব্দুল মুত্তালিবের গলায়। আর মেয়েরা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, গো আব্দুল মুত্তালিব, তোমার ৯ সন্তানকে তুমি জবাই করে দাও, আমরা বাধা দিব না, আমরা বাধা দিব না, কিন্তু এই আব্দুল্লাহর গলায় তরবারি আমরা লাগাইতে দিব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আব্দুল্লাহর গলায় তরবারি আমরা লাগাইতে দিব না। এই আব্দুল্লাহ আমাদের জন্য একটা রত্ন,
এই আব্দুল্লাহরে দেইখা আমরা যদি বাজারে যাই আমাদের বাজারের মধ্যে বরকত হয়। এই আব্দুল্লাহরে দেইখা আমরা যদি সকালবেলায় কোনো কাজ কর্মের মধ্যে হাত দেই আমাদের সেই কাজের মধ্যে বরকত হয়। তোমার 9 সন্তানকে একে একে জবাই করে দাও, আমরা বাধা দিব না, কিন্তু এই আব্দুল্লাহর গলায় তরবারি আমরা লাগাইতে দিব না। ও বাবারা, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ জবাই হলো না, আব্দুল্লাহ জবাই হলো না। আব্দুল্লাহর পরবর্তীতে একটা উট জবাই হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারা, এবার আসুন, মক্কার মেয়েরা কেন আমার দয়াল নবীর আব্বা আব্দুল্লাহর জন্য এত পাগল ছিল বাবা জানোনি? কেন মেয়েরা এত পাগল ছিল? এমনি এমনি পাগল ছিল না। ও বাবারা, মক্কার মেয়েরা, মক্কার সমস্ত মেয়েরা আমার রাসূলের আব্বা আব্দুল্লাহরে বিবাহের প্রস্তাব দিত। এরে আব্দুল্লাহ, তোমার বউ বানায়া তোমার ঘরের মধ্যে আমাদেরকে নিয়ে চলো মারহাবা। ডাইরেক্ট মেয়েরা আমার রাসূলের আব্বা আব্দুল্লাহরে বিবাহের প্রস্তাব দিত। ও বাবারা, কিতাবের মধ্যে লেখছে গো, কুমারী মেয়েদের যেমন শরম ছিল, কুমারী মেয়েদের যেমন লজ্জা ছিল, তেমন শরম আর লজ্জা ছিল আমার রাসূলের আব্বা আব্দুল্লাহর। সুবহানাল্লাহ। মেয়েদের সাথে লজ্জার শরমে কথা বলতে পারতো না, কিন্তু মেয়েরা ডাইরেক্ট আব্দুল্লাহরে বিবাহের প্রস্তাব দেয়, ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দেয়। কেন মেয়েরা আব্দুল্লাহর জন্য এত পাগল ছিল? সামনের আর 5 মিনিট আলোচনা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন বুঝতে পারবেন। ও সিংহরাগীর বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে যাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে যাবা গো মা। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল ছিল, ডাইরেক্ট বিবাহের প্রস্তাব আব্দুল্লাহরে দিত। কিন্তু রাসূলের বাবা আব্দুল্লাহ শরমে লজ্জায় মেয়েদের সাথে কথা বলতে পারতো না। মেয়েরা ডাইরেক্ট চলে গেছে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল্লাহরে বলে কোনো লাভ হয় না। মেয়েরা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার পুত্র আব্দুল্লাহকে আমাদের বড় ভালো লাগে, তোমার পুত্র আব্দুল্লাহর বউ বানাইয়া, তোমার পুত্র বধূ বানাইয়া আমাদেরকে ঘরের মধ্যে নিয়ে আসেন। 1 দিন নয়, 2 দিন নয়, বারবার মেয়েরা আব্দুল মুত্তালিবকে ডিস্টার্ব করে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, গো আহারে, আমার সন্তান একজন, আমি বিবাহ কয় মেয়ের সাথে দিব। আসলেই কি বাবা আব্দুল্লাহর সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান কি একজন নাকি? কয়জন? কিন্তু মেয়েরা যাকে বিয়ে করতে চায় সেই সন্তান কয়জন? একজন। কয়জনের সাথে বিবাহ দিব? মুশকিলের মধ্যে পড়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কি ব্যাপার, সন্তান একজন, বিবাহ কয়জনের সাথে আমি দিব গো? আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করলেন, আহারে, মেয়েদের যন্ত্রণায় মক্কা নগরীতে আর থাকা যাবে না। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করলেন, বাবা তার আদরের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছাইরা বহুদূর মদিনায় চলে যাবে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারা, আব্দুল মুত্তালিব যখন মক্কা নগরীতে যাইতেন ব্যবসা করার জন্য, আব্দুল মুত্তালিবের একটা ব্যবসার বন্ধু ছিল, সাথী ছিল। দুনিয়ার মধ্যেও বন্ধু কম বেশি সবারই আছে, কথা কোন ঠিক কিনা? সবারই আছে। টাঙ্গাইল যাবেন, দেখবেন একজন আছেই, নাই? বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব থাকে। তেমনিভাবে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন মক্কা নগরীতে এই মদিনায় যাইতেন ব্যবসা করার জন্য, তার একটা বন্ধু ছিল। ওই বন্ধুর আবার একটা সুন্দরী মেয়ে ছিল। ওইটা আবার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের পছন্দ ছিল। মারহাবা কন। যখনই যাইতেন তার বন্ধুরে বলতো, বন্ধু তোমার মেয়েটাকে আমার বড় ভালো লাগে, বিয়ে দিও না, আমার একটা সন্তান আছে, নাম আব্দুল্লাহ,
আমার আব্দুল্লাহর তোমার মেয়েকে আমার আব্দুল্লাহর বউ বানাই আমার ঘরে নি মুজরে কন সুবহানাল্লাহ। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন মদিনায় ব্যবসা করার জন্য যাইতেন, তার বন্ধুকে এই প্রস্তাবটা বাবা দিতেন। ও বাবারা, রাস্তার মধ্যে আব্দুল্লাহর সাথে মরিয়মের দেখা হয়ে গেল। ওই যে বললাম তাওরাতের একজন আলেম আছে, আপনার মনে আসেনি? ওই তাওরাতের আলেমের একটা সুন্দরী মেয়ে ছিল, সেই মেয়ের নাম ছিল মরিয়ম। বাবার আমার এই মরিয়ম যদি আব্দুল্লাহর রাস্তায় কোথাও পাইতো গো, ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিত। এরে আব্দুল্লাহ, তোমরা ভাই হলো 10টা, তোমার বাবার তেমন সম্পত্তি নাই, তোমার বাবার তেমন জমি জমা নাই, তোমার বাবার যেই সম্পত্তি আছে গো, তোমার বাবার যেই টাকা পয়সা আছে, যদি তোমাদের ভাইয়ের মধ্যে বন্টন করে দেওয়া হয় অল্প কিছু করে ভাগে পাবা। কিন্তু আমি মরিয়ম, আমার বাবার একমাত্র কন্যা মরিয়ম, আমার বাবা তাওরাতের বড় আলেম, আমার বাবার সম্পত্তির অভাব নাই। ও আব্দুল্লাহ, তুমি যদি আমি মরিয়মকে বিবাহ করতে রাজি হও, আমি ওয়াদা দিলাম আমার বাবার সমস্ত সম্পত্তিগুলা তুমি আব্দুল্লাহর চরণে ঢেলে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বড় একটা সংবাদ ছিল, কথা কোন ঠিক কিনা? তখনকার সময় তাওরাতের আলিম সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, তার একমাত্র কন্যা মরিয়ম আব্দুল্লাহকে এই প্রস্তাব দিছে। আমরা হইলে রাজি হইয়া যাইতাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা আব্দুল্লাহ উত্তর দেয়, ও গো মরিয়ম, আমি আমার বাবার অনুমতি ছাড়া আমি তোমার প্রস্তাবে রাজি হইতে পারবো না। সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবী, আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কেমন শান আর মান দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে বাবা, কোনো দিকে মনোযোগ নাই, এই দিকে গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহকে লইয়া মক্কা ছাইরা বহুদূর মদিনায় চলে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে বন্ধুর বাড়ির মধ্যে গিয়া দরজার মধ্যে করাঘাত করে গো। দরজার মধ্যে আব্দুল মুত্তালিব টোকা দেয়, দরজার মধ্যে টোকা দেয়। আব্দুল মুত্তালিবের বন্ধু দরজা খুলে বের হয়ে গেছে, তাকায়া দেখে মক্কা নগরীর সেই বন্ধু তার বাড়িতে উপস্থিত। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ও গো বন্ধু, বন্ধু বন্ধুর বাড়িতে আসবে গো, আজকে কোনো অনুমতি লাগবে না, বন্ধু বন্ধুর বাড়িতে চলে আসেন, বন্ধুর জন্য দরজা খোলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারা, আব্দুল মুত্তালিব তার বন্ধুরে ডাক দিয়ে বলে, ও প্রাণের বন্ধু, তোমার মেয়েটা আসেনি? বলে, হ্যাঁ আমার মেয়েটা আছে। কয়, আমার সন্তান আব্দুল্লাহরে নিয়ে আসলাম, আমার আব্দুল্লাহর সাথে তোমার মেয়ের বিবাহ সম্পূর্ণ করায় দাও। মারহাবা। ও বাবারা, আব্দুল্লাহর সাথে ওই মদিনার আব্দুল মুত্তালিবের বন্ধুর মেয়ের সাথে আব্দুল্লাহর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মদিনায়। আর যেই মেয়ের সাথে বিবাহ সম্পূর্ণ হইল গো, ওই মেয়ের নাম ছিল আমেনা। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আম্মা জান আমেনার সাথে আমার আপনার নবীজির আব্বা আব্দুল্লাহর বিবাহ সম্পূর্ণ কোথায় হয়ে গেল? মদিনায়। বাবার আমার, মদিনায় বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে কিছুদিন আব্দুল মুত্তালিব তার পুত্র আর পুত্রবধূ লইয়া মদিনায় অবস্থান করলেন। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আব্দুল মুত্তালিব কিছুদিন মদিনায় পুত্র আর পুত্রবধূ লইয়া ও বাবারা মদিনায় অবস্থান করলেন। আলোচনা চলতেছে কিসের? জোরে বলেন, কিসের আলোচনা? নবীর জন্ম নিয়া। মনে নাই? মনে রাখতে হবে। আলোচনা চলতেছে নবীর জন্ম নিয়ে। আমার নবী কি এখনো দুনিয়াতে আসছে? আর একটু জোরে আসে? আসে নাই।
বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আমার নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই, খেয়াল করে আলোচনা শুনবেন। আর অল্প কিছুক্ষণ পরের থেকেই আমার নবীর শান আর মান শুরু হয়ে যাবে। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন বাবা আব্দুল মুত্তালিব তার পুত্র আর পুত্রবধূ লইয়া মদিনা থেকে এবার বাবা মক্কা নগরীর দিকে রওনা দিয়েছে। আব্দুল মুত্তালিব পুত্র আর পুত্রবধূ লইয়া মক্কা সাইরা যখন মদিনায়, ও বাবা মদিনা সাইরা যখন মক্কা নগরীতে রওনা দিছে গো, মক্কা নগরীতে প্রবেশ করার সাথে সাথে মক্কার মেয়েরা আবার ঘর থেকে বেরিয়ে গেছে। কে কোথায় আসো গো, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাও। আব্দুল্লাহ আবার মক্কা নগরীতে ফিরে আসছে। রাস্তার মধ্যে হযরতে মরিয়মের সাথে আব্দুল্লাহর দেখা। মরিয়ম আব্দুল্লাহর দেখা হাউমাউ করে কান্দে গো, হাউমাউ করে মরিয়ম কান্দে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও গো মরিয়ম, ও প্রাণের মরিয়ম, তুমি যদি আমি আব্দুল্লাহরে রাস্তায় কোথাও পাইতা গো, রাস্তায় পাইলে আমি আব্দুল্লাহর সাথে সুন্দর ভাষায় কথা বলতাম, আমি আব্দুল্লাহরে সুন্দর সুন্দর খাবার খাওয়াইতাম। আর আজকে আমি আব্দুল্লাহরে দেখার পরে তুমি মরিয়ম হাউমাউ করে কান্দো। ও গো মরিয়ম, কেন কান্দো আমি কারণটা জানতে চাই। কেন কান্দো ও প্রাণের আব্দুল্লাহ? খানায় কাবার কসম খেয়ে বলতে পারবারে আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করছনি? আহারে আব্দুল্লাহ বাবা মদিনায় থেকে বিয়ে করে যখন মক্কা নগরীতে পা রাখছি, মরিয়মের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মরিয়ম আব্দুল্লাহর চেহারা দেখা বুঝতে পারছে তার আব্দুল্লাহ বিয়া করার আর বাকি নাই। কথা কোন ঠিক কিনা? মরিয়মের ভালোবাসা কম ছিল না বেশি? বাবারা, তারা যে ভালো বাড়ছে, আল্লাহর রাসূলের আব্বার প্রেমে পড়ছে, সেই প্রেমের মধ্যে কোনো নাপাকি ছিল? কথা কয় না ছিল? এখনকার প্রেমের মধ্যে নাপাকি আছে না নাই? যুবক ফোন দেয় কোনে, এই যে বাড়ির পিছে আইছি আহ। কথা কোন ঠিক কিনা? বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মরিয়ম ডাক দিয়ে বলে, ও গো আব্দুল্লাহ, খানায় কাবার কসম খেয়ে বলতে পারবারে আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করছনি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ মরিয়ম, আমি বিবাহ করে ফেলেছি। মরিয়ম ডাক দিয়ে কয়, গো আব্দুল্লাহ, কোথায় বিয়ে করলা? মরিয়ম ডাক দিয়ে বলে, ও গো আব্দুল্লাহ, কোথায় বিয়ে করলা? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মদিনায়। মরিয়ম ডাক দিয়ে কয়, ও গো আব্দুল্লাহ, মেয়ের নাম কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মেয়ের নাম হলো আমেনা। আম্মা জান মরিয়ম দুইটা চোখের পানি সাইরা দিছে গো। ডাক দিয়ে বলে, ও গো আব্দুল্লাহ, আমি মরিয়ম রে না জানায়া তুমি কেমনে বিবাহ করলা গো? ও গো আব্দুল্লাহ, তোমারে আমি কত ভালোবাসতাম জানোনি? তোমার যৌবন দেখা তুমি আব্দুল্লাহরে ভালোবাসি নাই। ও আব্দুল্লাহ, তোমার চেহারা দেখা তোমার প্রেমে পড়ি নাই। ও গো আব্দুল্লাহ, তোমার রূপ দেখা আমি তোমার প্রেমে পড়ি নাই। আমার বাবা ছিল তাওরাতের বড় আলেম, আমি আমার বাবার একমাত্র কন্যা মরিয়ম। আমার বাবার তাওরাত কিতাবগুলাম আমি মরিয়ম যেদিন থেকে রিসার্চ করতে লাগলাম গো, যেদিন থেকে তাওরাত কিতাবের সন্ধান আমি পাইছি গো, সেদিন থেকে আমি মরিয়ম আমার বাবার তাওরাত কিতাবটা রিসার্চ করতে লাগলাম। গোটা তাওরাতের যেখানে আমি মরিয়ম যাই, শুধু মুহাম্মদের নাম দেখতে পাই, একটা জবান বন্ধ থাকবে না সুবহানাল্লাহ। গোটা তাওরাতের যেখানে আমি যাই, শুধু মুহাম্মদের নাম দেখতে পাই। আর এই মুহাম্মদী নূর
পৃথিবীর কারো কপালের মধ্যে লেখা ছিল না এই মোহাম্মদী নূর, তুমি আব্দুল্লাহর কপালের মধ্যে লেখা ছিল। আরেকবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আম্মা জান মরিয়ম ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, যেদিন থেকে মোহাম্মদী নূর এই তাওরাত কিতাবে আমি পাইছি গো, সেদিন থেকে তুমি আব্দুল্লাহর জন্য আমি মরিয়ম পাগল হইয়া গেছি রে পাগল। ও গো আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়ি নাই, তাওরাত কিতাবের মধ্যে আমি মরিয়ম পাইছি গো, এই মুহাম্মদের মা যিনি হবে গো, এই মা হবে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ? ও বাবারা, মরিয়ম ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে আমি মরিয়ম পাইছি, এই তাওরাত কিতাবের মধ্যে আমি পাইছি এই মুহাম্মদের মা যিনি হবে, এই মা হবে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা। ও গো আব্দুল্লাহ, আমি মরিয়মের বড় শখ ছিল, আমি মরিয়মের বড় ইচ্ছা ছিল তুমি আব্দুল্লাহর কাছে বিবাহ বসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হব, এটাই আমার শখ ছিল। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ? আমি মরিয়মের আর কোনো ইচ্ছা ছিল না রে আব্দুল্লাহ। কেমনে আমি মরিয়ম রে না জানায় তুমি বিবাহ করলা রে আব্দুল্লাহ? আম্মা জান মরিয়ম ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ, তোমারে আমি কত ভালোবাসতাম জানোনি? তোমার বাবা আব্দুল মুত্তালিব তোমার জন্য মান্নত করেছিল, তোমারে জবাই করবে, তোমারে কুরবানি করবে। সেই দিন আমি মরিয়ম 80টা সৈন্য পাঠাইছিলাম, তাড়াতাড়ি যা, আমার আব্দুল্লাহর গায়ে যদি কেউ একটা টোকা দেয় আমি মরিয়ম গোটা মক্কা নগরীতে আগুন ধরাইয়া দিব, আমার আব্দুল্লাহর কিছু আমি হইতে দিব না। ও গো আব্দুল্লাহ, তোমার জন্য এত পাগল ছিলাম, আহারে আমি মরিয়ম রে না জানায় তুমি কেমনে বিবাহ করলা? ও গো আব্দুল্লাহ, শুইনা রাখো, আর জীবনে কোনো দিন আমি মরিয়ম স্বামী গ্রহণ করব না। আহারে মরিয়ম ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতে কাঁদতে আব্দুল্লাহর সামনে থেকে চলে গেল। বাবা, ও বাবারা, আমি আরো সংক্ষিপ্ত করে নেই, লম্বা ঘটনা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ও বাবারা, আমার মায়ার নবীর কত শান আর মান আল্লাহ পাক দিয়েছে। ও বাবারা, এবার আসুন, আমার নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আসছে, কিন্তু নবীর শান আর মান শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যখন আম্মা জান আমেনার গর্ভে 2 মাস, কয় মাস বাবা জোরে বলেন? বুখারী শরীফের মধ্যে 2টা রেওয়াত আছে, কোনোটায় পাইছি আমার দয়াল নবী যখন আম্মা জান আমেনার গর্ভে 2 মাস। বুখারী শরীফের মধ্যে আরেকটা রেওয়াতে আসছে বাবা, আম্মা জান আমেনা যখন ও বাবারা, আল্লাহর নবী যখন আম্মা জান আমেনার গর্ভে 6 মাস, কয় মাস বাবা? 6 মাস, তখন আমার দয়াল নবীর আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। আরে আমার দয়াল নবী বাবার মুখটা দেখার আগেই আমার দয়াল নবীর আব্বা ইন্তেকাল হয়েছে, কথা কোন ঠিক কিনা? ও বাবারা, আমি দেখতে চাই এখানে কে কে মা বাবা হারা এতিম, 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখা দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ও বাবারা, আল্লাহর নবী যখন আম্মা জান আমেনার গর্ভে 6 মাস, তখন আমার দয়াল নবীর আব্বা আব্দুল্লাহ দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল। বাবা, কোথায় কেমনে নবীর আব্বা শহীদ হয়ে গেল, কোথায় কেমনে আমার নবীর আব্বা
মৃত্যুবরণ করলো, শাহাদত বরণ করলো। বিস্তারিত বলার টাইম নাই, কোনো দিন যদি সুযোগ হয় এ বিষয়ে কথা বলবো বাবা। এবার আসুন, আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই, আমার দয়াল নবী অত্যন্ত ইতিম ছিল, কথা কোন ঠিক কিনা? ও বাবারা, আমার নবী যদি মদিনায় কোনো মুরব্বীদেরকে পাইতো গো, ও বাবারা দিলটা নরম করে দাও। আহারে, ওই মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি যদি এই মাহফিলে বৈশা ফালাইতে পারো গো বাবা, তোমার মায়ের কবরটাই মুহূর্তে আল্লাহ জান্নাত বানায় দিবে, সুবহানাল্লাহ। ও বাবারা, আমার দয়াল নবী মদিনায় যদি কোনো মুরব্বীদেরকে পাইতো, আব্বা আর আম্মা বইলা ডাক্তার বলতো, মাও নাই গো, বাবাও নাই গো, আবার দুনিয়ায় আমার সবার ইতিম নাই রে দুনিয়ায়। ওরে ইতিমেরি ব্যথা বাবা কেউ বুঝে না, ওরে ইতিমেরি দুঃখ বাবা কেউ বুঝে না। ববে যার হারাইছে সেই জানে তার বেদনা, ওই যে যার হারাইছে সেই জানে তার বেদনা। ওই যে আব্বু নাম যে কতই মধুর তোমরা জানো না, ওই যে আম্মু নাম যে কতই মধুর তোমরা জানো না। ববে যার হারাইছে সেই জানে তার বেদনা, যার হারাইছে সেই জানে তার বেদনা। ওই যে মা বলিয়া ডাকছি যখন আবার মায়েরে, ওই যে আদর কইরা কোলেতে নিছে মায়ে আমার। সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ যেই গরে, ওই যে মা বাবারে গোমলাইছো সেই ঘরে, আমাদের মা বাবারে গোমলাইছো সেই ঘরে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবারা, এবার আসুন আমি আরো সংক্ষিপ্ত করে নেই। আল্লাহর নবীর বাবা, আল্লাহর নবী যখন গর্ভে 6 মাস আল্লাহর নবীর বাবাকে হারায়া ফেললেন। ও বাবা, এবার আসুন, আম্মা জান আমেনা যখন আমার নবীজিকে গর্ভে নিয়ে রাস্তা দিয়া হাঁটতেন গো, আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার গর্ভে আমার আল্লাহ কেমন সন্তান দিল জানোনি? আমি যখন আমার মোহাম্মদরে গর্ভে নিয়ে রাস্তা দিয়া হাঁটতাম, রাস্তার পাথরে আর বালু কণা আমি আমেনার পায়ের মধ্যে চুমা লাগায় দিত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাবারা, শুধু তাই নয়, আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, আমি যখন রাস্তা দিয়া হাঁটতাম গো, আমি যখন রাস্তা দিয়া হাইটা যাইতাম, আমি আকাশের দিকে লক্ষ্য করে দেখতাম, আমি আমেনার মাথার উপর দিয়া রাস্তার মেঘমালাগুলা ছায়া দিয়া দিয়া নিয়ে যাইতো। আমি আমেনার কোনোদিন রৌদ্র লাগে নাই, সুবহানাল্লাহ। ও বাবারা, শুধু তাই নয়, আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার গর্ভে আমার আল্লাহ কেমন সন্তান দিল। আমি আমেনা আমার সন্তানকে গর্ভে নিয়ে কূপের সামনে যাইতাম পানি তোলার জন্য। কুয়া চিনেননি আপনারা? তখনকার সময় টিউবওয়েল ছিল না, ও বাবা মোটরও ছিল না, কূপ ছিল, কুয়ার থেকে পানি তুলতে হইতো। ও বাবার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, দুনিয়ার কোনো মহিলা যদি 6 মাস সন্তানকে গর্ভে নিয়া কূপের থেকে পানি তুলে, বলেন তো দেখি ওই মহিলার কষ্ট হবে কি হবে না? কেননা কূপের পানি অনেক নিচে থাকে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আমেনা ডাক দিয়ে বলো, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আমার গর্ভে কেমন সন্তান দিল জানোনি?
আমি আমেনা যতদিন আমার সন্তানকে গর্বে নিয়া কূপের থেকে পানি তুলছি গো, কোনোদিন আমি আমেনার পানি তুলতে কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। বাবা, যখন আম্মা জান আমেনা কূপের সামনে পানি তোলার জন্য যাইতো গো, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিত, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর মা কূপের সামনে আইছে পানি নেওয়ার জন্য। আমার বন্ধু গর্বে, আমার বন্ধুর মা কূপের থেকে পানি তুলবে, কূপের পানি অনেক নিচে, আমার বন্ধুর মার পানি তুলতে কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারা, জিবরাইলকে আমার আল্লাহ অনুমতি দিত, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর মার যেন কষ্ট না হয়, কূপের সমস্ত পানি টাইনা উপরে আইনা দেও। আরেকবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা বাবা এইগুলা। আশেকে রাসূল দাবি করি, আল্লাহর নবীর কি পরিমাণ শান আর মান আল্লাহ পাক দিয়েছে বাবা, শুনে যান। আশেকে রাসূল তো আমরা দাবি করি, এখন আমার নবী দুনিয়াতে আসে নাই বাবা। শুন, আমি আরো সংক্ষিপ্ত করে নেই। আমার নবী যেদিন আম্মা জান আমেনার গর্ভে পদার্পণ করলেন 12ই রবিউল আউয়াল, সোমবার দিন সুবহ সাদিকের সময় আমার আপনার মায়ার নবী দুনিয়াতে আগমন করছে। কথা কোন ঠিক কিনা? ও বাবারা, আল্লাহর নবী যেই ঘরে পদার্পণ করলেন গো, আম্মা জান আমেনার কাছে 2 জন দাসী মহিলা ছিল বাবা। কয়জন জোরে বলেন? ওই দাসী মহিলারা সাক্ষী দেয়, আমরা দেখছি গো, যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, আমরা দেখছি গো পুরা ঘরটা যেন সুঘ্রাণে মুখরিত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যেই দিন আম্মা জান আমেনার গর্ভে পদার্পণ করলেন, ওই দাসী মহিলা 2 জন সাক্ষী দেয়, আমরা দেখছি গো, যেই দিন নবী দুনিয়াতে আগমন করলেন পুরা ঘরটা যেন সুঘ্রাণে মুখরিত। শুধু তাই নয়, আমরা দেখছি গো আমার দয়াল নবী যেই দিন দুনিয়াতে আগমন করলেন গো, যেই ঘরে আগমন করলেন পুরা কেউ যেন আমার নবীকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচাইতে আশ্চর্যজনক ঘটনা, আমার দয়াল নবী যেই দিন দুনিয়াতে পদার্পণ করলেন গো, আমার নবী ময়লাবিহীন দুনিয়ার মধ্যে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা, দুনিয়ার কোনো মহিলা যদি সন্তান জন্ম দেয়, ও বাবারা, কাপড় দিয়া ময়লা পরিষ্কার কইরা দিতে হয়। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, কোনো মা যখন সন্তান জন্ম দেয়, অন্য মহিলারা বেলেট নিয়ে বৈশা থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই বেলেট দিয়া কি করে বাবা? কি করে? নার কেটে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা, আমার দয়াল নবী যেই ঘরের মধ্যে পদার্পণ করলেন গো, আম্মা জান আমেনার সাথে আমার দয়াল নবীর নার লাগানো ছিল না। আমার দয়াল নবী নারবিহীন দুনিয়াতে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারা, সবচাইতে আশ্চর্যজনক ঘটনা, আমার নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো দ্বারা সম্ভব? যারা চুপ থাকে তারা বুঝাচ্ছে তাদের পীরের দ্বারা সম্ভব। সম্ভব? তাহলে আসতে বলেন কে? জোরে বলেন। আমার নবীর জন্ম নিয়ে যে আলোচনা আমি কিতাবের মধ্যে পাইছি, অন্য কোনো নবীর জন্ম নিয়ে এমন আলোচনা কিতাবের মধ্যে আমি পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসাটাই ছিল অলৌকিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল বাবা আমার নবী দুনিয়াতে আসার। আমরা আশেকে নবী, আশেকে রাসূল দাবি করি, নবীর শান মান আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? বাবা, যখন সময় পাবেন রাসূলের নামে বই আছে, এই বইগুলো পড়বেন। যুবক ভাইরা রাসূলের জীবনী পড়বেন,
রাসূলের শানমান জানতে পারবেন। আর নবীজির শানমান যখন আমরা জানব, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, যেই নবী বুক ভরা লইয়া মেহেশারের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা, সেই নবীকে কেমনে ভালোবাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা গলার মালা বানাইয়া যদি তোমরা কবরে আসতে পারো গো, কবরটা তোমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।